দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছটা নামিয়ে নিচ্ছি। আর একদম মাখো মাখো হয়েছে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর। আর ডিম আছে কিন্তু প্রতিটার পেটে। একবার হলে রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু এটা একদম ফ্রেশ, কেমিক্যাল ছাড়া নদীর চিংড়া, কোনো ফ্রোজেন ছাড়া, আর এটা কিন্তু একদম জমে যাবে। এটা ভাত পোলাও সবকিছুর সাথে খাওয়া যাবে বন্ধুরা। আর যারা চিংড়া মাছ প্রেমিক তাদের তো আর কথাই নাই, যেমন আমার ছেলে চিংড়া মাছ প্রেমিক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম চিংড়ি মাছের রেসিপি নিয়ে। চিংড়ি মাছটা আমার বাবার বাড়ির থেকে পাঠিয়েছে। এখানে জড়িয়ে আছে বাবার ভালোবাসা এবং মায়ের ভালোবাসা। আর এই যে কত বড় বড় নদীর চিংড়া, এটা কিন্তু পাঠিয়েছে একদম টাটকা ফ্রেশ। আর আমার বোন বাড়ির থেকে নিয়ে আসছে। এখন আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপর আমার ছেলের জন্য ভুনা করব, কারণ আমার ছেলের না ভীষণ প্রিয়। আর আমি কিন্তু পাপড়ি কিচেন থেকে রেসিপিটা নিয়ে চলে আসলাম। আর কেমন লাগলো চিংড়ি মাছটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওর সাথে একটা লাইক দিয়ে অন্তত পাশে থাকবে। আমি এটা রান্না করে নেব, তবে চিংড়ি মাছটা ভাজবো না, শুধু পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়ে কষিয়ে রান্না করে নেব। এখানে দেখো ফোড়নে একটা তেজপাতা আর কালো জিরা আর একটু জিরা দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েই ভুনা করবো। এখানে দিয়ে দিচ্ছি লবণটা, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণটা দিয়ে একটু নিজে ফেলে দিচ্ছি। কিন্তু বন্ধুরা আর দিব না, কারণ চিংড়া মাছ থেকে কিন্তু অনেকটা তেল বের হয়। আর বেশি তেল দিলে পরে তেলটা বেশি থাকবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর ভিতরে ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি। এটা থেকে অনেকটা জল বের হবে। জলটা বের হইলে তারপরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিয়ে নিচ্ছি একটু কাঁচামরিচের পাউডার। এখানে নিয়েছি হলুদের গুঁড়া। এখানে নিয়ে নিয়েছি মরিচ। দিয়ে দিচ্ছি ধনিয়া। আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। সব মশলা কিন্তু আমি দেওয়া হয়ে গেছে। আর আগে যেহেতু একটু লবণ দিচ্ছিলাম, লবণটা এখন দিচ্ছি না, যদি লাগে পরে দেব। আর যেহেতু টমেটোটা বরফ ছিল, অনেকটা জল বের হয়ে গেছে। এই মশলা এই জলেই আমার এটা কষানো হয়ে যাবে। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি জালটা কমিয়ে একদম কম জালে কিন্তু এটা ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু মাছটা আমার কষানো হয়ে গেছে। আর টমেটো কিন্তু একদম পুরোটা গলে গেছে, পেঁয়াজটাও গলে গেছে। আর মাছটা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। যেহেতু ফ্রিজে রেখেছিলাম, সন্ধ্যাবেলা বেঁচেছি, তাই রাতটা ফ্রিজে রেখেছি। আর না বাহিরে রাখলে লাল হয়ে যাবে। আর এটা কিন্তু বাবার বাড়ি দেওয়া চিংড়ি মাছ, কারণ এটা একবারে নদীর চিংড়ি। আর এভাবে কষিয়ে রান্না করলে একদম জমে যাবে। আর আমার ছেলের ভীষণ প্রিয় চিংড়ি মাছ। দাদুর বাড়ি থেকে চিংড়ি মাছ আসছে বলে কথা। তাহলে সেটা যদি ওকে ভুনা না করে দিই তাহলে। আর ও টমেটো ভীষণ প্রিয়, টমেটো অনেক পছন্দ করে। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক অনেক ভালোবাসা দেয়, তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা রইল সবার জন্য। আর আমার যত বন্ধুরা ভিডিও দেখে, ফেসবুক ইউটিউব যত বন্ধু আছে, সবার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, একটু একটু করে আগাতে পারছি। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবে। আর ভিডিওটা স্কিপ করবে না। ফেসবুক থেকে হইলেও পুরোটা দেখে নিবে, ইউটিউব থেকে হলেও পুরোটা দেখে নেবে। তার কারণ স্কিপ করলে পরে আসলে কি বলবো, ছোট ছোট ভিডিও দিই, তখন কিন্তু খারাপ লাগে। একটা ভিডিও তৈরি করতে অনেকটা পরিশ্রম হয়, অনেকটা কষ্ট হয়। আর যদি ইউটিউব থেকে যারা দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে দেবে। সবাই সবাই পাশে থাকবে, সবাইকে সবাই অনেক অনেক ভালোবাসা দিবে, তাহলে কিন্তু এখান থেকে আগানো যাবে। কারো ভালোবাসা ছাড়া এই প্ল্যাটফর্ম থেকে আগানো যাবে না, সেটা ফেসবুক হোক আর সেটা ইউটিউব হোক। আর আমি কিন্তু বন্ধুরা খুব কম তেল দিয়ে রান্না করি। দেখছো সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়েছি, সেটা দিয়ে রান্না করেছি। আর এদিকে দেখো মাছটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে।
আর এখন আমি সামান্য পরিমাণে ঝোল দিয়ে নেব, কারণ ছেলে আবার একটু ঝোল পছন্দ করে, ঝোল ছাড়া একদম খেতে চায় না। আর চিংড়ি মাছের ছালগুলো কিন্তু অনেক অনেক বড় ছিল। আর যেহেতু প্রতিটা চিংড়ি মাছের পেটে ডিম আছে, আর ডিমালা চিংড়ি তো খেতে দারুণ লাগে। এটাকে বলে আমাদের দেশে কাঁঠালি চিংড়া। কোন কোন দেশে কি নামে পরিচিত অবশ্যই বলবে। এখন আমি এখানে দিয়ে দেব গরম জল, তেলটা একদম ছেড়ে দিয়েছে। জলটা বুঝে দিতে হবে, যে যেরকম ঝোল খাবে সেরকম দিবে। গরম জলটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। এখন যাবো গাছের 2টা বিলতি ধনিয়া পাতা আনতে, 2টা ধনিয়া পাতা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, গাছ থেকে পাতা ছিঁড়ে আনলাম 3টা। এখন আমি এটা ছোট টুকরা করে দিয়ে দেবো। দেখো কুচি করে নিয়েছি, ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রান্না একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি এখান থেকেই বিদায় নেব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই সবাই শরীরের দিকে খেয়াল নেবে, বেশি বেশি দেখার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।